নমস্কার, আমি তাসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। দেশ চলেছে রসাতলে, পুড়িয়ে মারে ডাইনি বলে। কাল গোটা রাত ঘুম আসেনি জানো। কেন রে? এত ভালো ওয়েদার, তাও রাতে ঘুম আসেনি? একটা ভূতের সিনেমা দেখেছি, তারপর থেকে আর ঘুম আসেনি। কি ভয়ানক সিনেমা! গল্পটা কি একটু বল। একটা মেয়েকে ভূতে ধরেছে, সে কি ভয়ঙ্কর। মেয়েটার ঘরে বরফ জমে যাচ্ছে, একজন ফাদার এসে তার ভূত তাড়াচ্ছে। মেয়েটা দেয়াল বেয়ে উপরে উঠে যাচ্ছে, আলমারির উপর থেকে আবার ঝাঁপিয়েও পড়ছে। বুঝলাম, এসব হলিউডের সিনেমাতেই হয়, বাস্তবে হয় না। তা ঠিক, আমি তো কাউকে টিকটিকের মতো দেয়াল বেয়ে উঠতে দেখিনি, তাও আমার ভয়ে ঘুম আসেনি। ভূতে ধরা বা ভূত তাড়ানো আসলে একটা কুসংস্কার, এটা কি জানিস? হ্যাঁ, তা তো জানি। এবার আরো একটা ব্যাপার আছে, খুব ইন্টারেস্টিং, তবে খুবই নিষ্ঠুর একটা বিষয়। বলবো? কি বিষয় গো, বলো। পুরোনো দিনে যখন মানসিক রোগের চিকিৎসা হতো না, মানসিক রোগ নিয়ে কেউ খুব একটা জানতো না, তখন কারোর মানসিক রোগ হলে বলা হতো তাকে ভূতে ধরেছে। যেমন ধর, মৃগী হলে কারোর বলা হতো তাকে ভূতে ধরেছে। বাপরে, কি সাংঘাতিক! তারপর কি হতো? তারপর কি, ওঝা ডাকা হতো, বুজরুগি দিয়ে ওঝারা ব্যবসা চালাতো, সেই রোগীর ওপর অকথ্য অত্যাচার হতো, প্রচুর মানুষ প্রাণও হারিয়েছে। সত্যি কি ভয়ঙ্কর দিন ছিল সেসব। কিন্তু এখন তো সবাই জানে ডাইনি ভূত এসব কিছুই হয় না। ভয়ঙ্কর দিন এখনো আছে, এখনো ডাইনি অপবাদে মানুষকে খুন করা হয়। কদিন আগেই করা হলো। কি বলছো? কোনো খবর দেবে নাকি? ডাবল ইঞ্জিন সরকারের বিহারের ডাইনি অপবাদে 5 জনকে পিটিয়ে পুড়িয়ে মারা হয়েছে। কি বলছো? কারা মেরেছে? গ্রামের লোকেরা একজোট হয়ে মেরেছে তাদের, নৃশংসভাবে তাদেরকে মারা হয়েছে। খবরটা একটু ডিটেলসে দাও তো। বেশ, এই হাড় হিম করা ঘটনা তুই নিজেই দেখে নে। বিহারের পূর্ণিয়া জেলার একটি গ্রামে ভয়াবহ ঘটনা। ডাইনি অপবাদে এক পরিবারের 5 জনকে পিটিয়ে ও পুড়িয়ে মারা হয়েছে। মৃতরা হলেন বাবুলাল ওরাও, সীতা দেবী, মঞ্জিত ওরাও, রানিয়া দেবী ও তপ্ত মোসামত। গ্রামের কিছু মানুষ মনে করেছিলেন ওই পরিবার গ্রামের কয়েকটি মৃত্যুর জন্য দায়ী। তারা সন্দেহ করছিল পরিবারটি কালা জাদু ও তান্ত্রিক কাজকর্ম করছে। এই সন্দেহ এতটাই বেড়ে যায় যে রবিবার রাতে গ্রামের লোকেরা একজোট হয়ে 5 জনকে হত্যা করে। জানা গেছে, এক গ্রামবাসী রামদেব ওরাওয়ের ছেলের মৃত্যু ও অন্য এক শিশুর অসুস্থতার পর এই ঘটনার সূত্রপাত হয়। শিশুটির চিকিৎসার জন্য ঝাড়ফুঁক চলছিল। ঘটনার পর গ্রাম প্রায় ফাঁকা, পুলিশ টহল দিচ্ছে, ডগ স্কোয়াডের দলও পৌঁছেছে। পুলিশ জানিয়েছে 5 জনকে প্রথমে পেটানো হয় এবং পরে পুড়িয়ে মারা হয়। 4টি দেহ পুকুর থেকে উদ্ধার হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম নকুল কুমার। অভিযোগ, সে জনতাকে উস্কে দিয়েছিল। পূর্ণিয়া পুলিশ সুপার সুইটি সেহরাত জানিয়েছেন, এটি একটি আদিবাসী গ্রাম। ঝাড়ফুঁক ও তন্ত্রমন্ত্রের বিষয় নিয়েই এই হত্যাকাণ্ড হয়েছে। বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, ক্রমাগত গণহত্যা ঘটছে আর সরকার নীরব। এই ঘটনা আবারও দেখিয়ে দিল অন্ধবিশ্বাস আর কুসংস্কারের কারণে এখনও কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। নির্বাচনের আগে বিহারে কুসংস্কারের নামে এই হত্যাকাণ্ড নীতিশ প্রশাসনের ব্যর্থতা আর ধর্মের আড়ালে কুসংস্কার আর অন্ধবিশ্বাসে বাড়াবাড়ি কিভাবে দেশের মানুষের বিপদ ডেকে আনতে পারে তাই প্রমাণ করল। 2025 সালে দাঁড়িয়েও এই খবর দেখতে হবে ভাবিনি। এটা যে খুব বিচ্ছিন্ন ঘটনা এটাও ভাবিস না। মানে এরকম অন্ধবিশ্বাসের জন্য এখনো মানুষ খুন হয়? এখনো হয়। বিহারে আজও প্রায় 75,000 মহিলা ডাইনি অপবাদে ভয় নিয়ে বাঁচেন। সে কি গো, এই কুসংস্কারের কোনো শেষ নেই? না, নেই, কারণ দেশের সরকার যারা চালায় তাদের দলের লোকজনই ধর্মযোগীর কুসংস্কার এসব ইন্ধন দেয়। মানে ঠিক কি বলতে চাইছো? বলছি যে এই কুসংস্কার ধর্মাচরণের নামে অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেওয়া, এসবের বিরোধিতা করলে তুই দেশ বিরোধী হয়ে যেতে পারিস। তাই বলে শুধু অপবাদের সন্দেহে মানুষের প্রাণ চলে যাবে? তাই তো হচ্ছে। আর এই সবচেয়ে বেশি শিকার দলিত আদিবাসী মহিলারা। যৌন নির্যাতন থেকে খুন, কিছুই বাদ যাচ্ছে না। আচ্ছা, এর পিছনে কি শুধুই কুসংস্কার? না, কুসংস্কার আছে, আর আছে লিঙ্গ বৈষম্য। গ্রামে মহিলারা একটু বেশি উপার্জন শুরু করলেও এই একই অপবাদ জোটে। এখনো ভারতে এই অত্যাচার চলে, এই অন্ধবিশ্বাসের জন্য এখনো মানুষ খুন হয়। আর এখনো এই তথ্য দেখলে তুই চমকে উঠবি। দেখ, স্বাধীনতার 78 বছর পরেও ভারতে ডাইনি অপবাদে নারীদের উপর হওয়া সহিংসতা আজও এক ভয়ানক বাস্তবতা। অনেক নারীকে সমাজে ডাইনি বলে চিহ্নিত করে লাঞ্ছিত করা হয়, তাদের মারধর করা হয়, মাথা মুন্ডন করা হয়, এমনকি মল খাওয়ানো হয়, অনেক সময় প্রাণও হারাতে হয়। 2023-24 সালে দিল্লির নিরন্তর ট্রাস্টের একটি সমীক্ষা জানায়, বিহারে আজও অন্তত 75,000 নারী ডাইনি অপবাদের ভয় নিয়ে বাঁচেন। প্রতি গ্রামে গড়ে 2 জনের বেশি নারী এই আশঙ্কায় থাকেন। এই নারীদের বেশিরভাগই গরিব, দলিত ও নিম্ন বর্ণের। তাদের বেশিরভাগের বয়স 46 থেকে 66 বছরের মধ্যে। তারা নিরক্ষর ও আয়ের কোনো স্থায়ী উৎস নেই।
জাতীয় অপরাধ পরিসংখ্যান ব্যুরো এনসিআরবি জানায় 2000 সাল থেকে আজ পর্যন্ত দেশে 2500-রও বেশি নারী ডাইনি অপবাদে খুন হয়েছেন। 2022 সালেই 85 জন এই কারণে প্রাণ হারিয়েছেন। সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় রাজ্যে। এই নারীদের 78% মানসিক হেনস্থার শিকার, 32% মৌখিক অপমান সহ্য করেন, 28% সামাজিকভাবে একঘরে হন। অনেক সময় নারী যদি সমাজে একটু সচেতন বা স্বাধীন হন বা আয় বাড়ে তাহলেই তাকে নিশানা করা হয়। সমীক্ষা বলছে 42% ক্ষেত্রে নারীর বা তার পরিবারের আয় বাড়া ডাইনি অপবাদের কারণ হয়েছে। অভিযোগ অনেক সময় আসে নিজের পরিবারের সদস্যদের থেকেই। 48% ক্ষেত্রে শ্বশুরবাড়ির লোক, 44% ক্ষেত্রে প্রতিবেশী। তারপর ওঝা এসে বলেন ওই নারী ডাইনি, আর পুরো গ্রাম মিলে শুরু করে অত্যাচার। যদিও 6টি রাজ্যে ডাইনি বিরোধী আইন রয়েছে, বাস্তবে তার প্রয়োগ প্রায় হয় না। পুলিশ ও পঞ্চায়েতের অনেকেই আইনটির কথা জানেন না, ফলে আক্রান্ত নারী কোথাও ন্যায় পায় না। এই নারীরা সমাজের মূল স্রোত থেকে বেরিয়ে যান, তাদের সঙ্গে কেউ মেলামেশা করে না, কাজ পায় না, দোকান চালাতে পারে না, পরিবারও তাদের পরিত্যাগ করে। একাকিত্ব আর মানসিক যন্ত্রণায় তারা ভেঙে পড়েন। ডাইনি অপবাদ শুধুই কুসংস্কার নয়, এটা পিতৃতান্ত্রিক সমাজের দমন পীড়নের একটি উপায়। সমাজে নারীর স্বাধীনতা ও নেতৃত্বকে ঠেকাতে এই অপবাদ ব্যবহার করা হয়। এই ভয়ঙ্কর সমস্যার বিরুদ্ধে সরব হওয়া দরকার। সরকারকে আরও শক্ত আইন করতে হবে, পুলিশ ও পঞ্চায়েতকে সচেতন করতে হবে, আর সমাজকে এই নীরবতা ভাঙতে হবে। না হলে এই নারীরা আরও নির্যাতনের শিকার হবেন আর সমাজ চুপচাপ তাকিয়ে থাকবে। সত্যি বলতে কি, এসব দেখে মনে হয় যে এখনো আমরা কতটা পিছিয়ে আছি। ঠিকই বলেছিস, আমাদের দেশে এখনো মানুষ গডম্যান আর ভণ্ড বাবাদের কথায় চলে। মানে যারা নিজেদের দেবতা বলে আর লোক ঠকায়। হ্যাঁ, তারা বলে তারা জাদু জানে, ভূত তাড়াতে পারে, অলৌকিক শক্তি আছে, অথচ নিজেরা যৌন নির্যাতন থেকে খুন সব সামাজিক অপরাধের সঙ্গে জড়িয়ে যায়। এরাও তো এসব কুসংস্কারে ইন্ধন দেয়। অবশ্যই দেয়, কারণ ভয় আর বিশ্বাস দিয়ে মানুষের মাথা নিয়ন্ত্রণ করা সহজ। কিন্তু কেউ তো এসবের বিরুদ্ধে কথা বলে না। বলে, কিন্তু যারা বলে তাদের চুপ করিয়ে দেওয়া হয়। মনে আছে দাভোলকরের কথা? না, কেউ নেই। নরেন্দ্র দাভোলকর মহারাষ্ট্রের একজন সমাজকর্মী। তিনি কুসংস্কারের বিরুদ্ধে লড়তেন। তারপর হিন্দুত্ববাদী গোষ্ঠী, সনাতন সংস্থার লোকজন তাকে গুলি করে মেরে ফেলেছিল প্রকাশ্যে, দিনের আলোয়। মানে যারা প্রশ্ন তোলে তাদেরকে মরতে হয়। একদম। এই যে অন্ধবিশ্বাস, ধর্ম, আচার, এসব নিয়ে কথা বললেই বলা হয় তুই হিন্দু বিদ্বেষী, তুই দেশদ্রোহী। অথচ আসল দেশদ্রোহী তো সেই সব লোক যারা মানুষ মারছে কুসংস্কারের নামে। হ্যাঁ, নারী, দলিত, আদিবাসী, এদের দমন করার হাতিয়ার হয়ে উঠেছে এইসব গডম্যান, অন্ধবিশ্বাস আর ধর্মের দোহাই। যারা স্বাধীনভাবে ভাবে, প্রশ্ন তোলে, তারা নিরাপদ নয়? না, নয়। দাভোলকর, কালবুর্গি, গৌরী লঙ্কেশ সবাইকে মেরে ফেলা হয়েছে শুধু ধর্ম জেগির আর অন্ধবিশ্বাসকে চ্যালেঞ্জ ছুড়েছিল বলে। ভীষণ দুঃখজনক। 2025-এ দাঁড়িয়ে এসব কথা শুনতে হচ্ছে, ভাবতেই কষ্ট হচ্ছে। কষ্ট পাস না, অন্ধবিশ্বাস আর কুসংস্কারের বিরুদ্ধে সচেতন হতে হবে। নে, এবার শেষ কর। তাই ভালো, এসব নিয়ে কথা বললে বড্ড অসহায় লাগে। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এখানেই শেষ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।